এই পৃথিবীর মানুষগুলোর বড়ই অভাব। টাকা আছে তো শান্তি নাই, শান্তি আছে তো টাকা নাই। কখনো কি ভেবেছি আমার সবচেয়ে বড় অভাবটা কিসের? কি প্রয়োজন আমার? আমার প্রয়োজন আল্লাহ তাআলার রহমতের। আল্লাহ পাক যদি আমাকে রহমতের ছায়া তলে টেনে নেন, তাহলে আমার এই দুনিয়াতে কি চাই? কখনো তো আল্লাহর কাছে দুইটা হাত পেতে চাই নাই যে আল্লাহ তুমি আমাকে দাও, আমার লাগবে, আমার প্রয়োজন, আমার টাকা নাই, আমার পয়সা নাই, চাকুরি নাই, আমার সমস্যা। কখনো কি চাইছি আল্লাহর কাছে? আল্লাহকে দুইটা হাত তুলে কখনো চাইছি? কখনো বলছি? বলি নাই। আপনি বলবেন হুজুর, কত দোয়া করি আল্লাহর কাছে, কত চাই, কত বলি যে আল্লাহ আমারে দাও দাও, কিন্তু আল্লাহ তো দেয় না। আমার দোয়া তো আল্লাহ কবুল করতেছে না। আমি এত চাই, এত বলি, তাও আল্লাহ দোয়া কবুল করে না। দোয়া কবুল করবে কেমনে? এ দুনিয়ার একটা নিয়ম আছে, কি জানেন? এ দুনিয়ার নিয়ম হলো, আপনি যদি আপনার মালিকের কথা না মানেন, তার অর্ডার না মানেন, তার হুকুম না মানেন, তাহলে সে আপনার ঠিকঠাক স্যালারি দিবে না, আপনার সমস্যাও সে বুঝবে না। আপনাকে তো আল্লাহ বলতেছে যে 5টা ওয়াক্ত নামাজ পড়ো, মাঝে মধ্যে তাসবিহ তাহলিল করো, ফরজ কাজগুলো তুমি করো, তাহলে আমি আল্লাহর কাছে তুমি যেটা চাইবা আমি আল্লাহ তোমাকে ইনস্ট্যান্ট সেটা দিয়ে দিব। কিন্তু আমরা তো নামাজ রোজা কিচ্ছু করি না, সারা দিন দুনিয়ার পিছনে ছুটছি। ছুটতে ছুটতে যখন বিপদের মধ্যে পড়ে যায়, নাফরমানি করতে করতে যখন বিপদের মধ্যে পড়ে যায়, তখন আল্লাহকে বলে, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আমার বাঁচাও, আমার তো সমস্যা, আমার বাঁচাও। আল্লাহ কেমনে বাঁচাবে আপনাকে? আপনি তো আল্লাহর হুকুম মানেন নাই। আল্লাহ কিভাবে চলতে বলছে সেভাবে তো আপনি চলেন নাই। এখন আপনি বিপদের মধ্যে পড়ছেন, এখন আল্লাহর তালাশ করতেছেন। আল্লাহ কি আপনার ডাকে সাড়া দিবে? আল্লাহ কি আপনার মুহতাজ? আল্লাহ কি আপনার ডাকে সাড়া দিতে বাধ্য? আপনি যদি আল্লাহর কাজগুলো করতেন, আল্লাহকে বলতেন যে আমি তোমার হুকুম মানছি, এখন তুমি আমার বিপদে সাড়া দিচ্ছ না, না এটা তো হবে না, সাড়া দিতেই হবে। দিবা না কেন? আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমার ঘরে আসলেন। আসার পর দেখতে পেলেন সবাই বসে আছে, খাবারের কিছু নাই। আলীকে বললেন, আলী তুমি কিছু ব্যবস্থা করো। বলে 3 দিনের ক্ষুধার তো কিছুই নেই খাবার মতো। বলে আমার নাতিদের জন্য তো ব্যবস্থা করবা, তারা ছোট মানুষ, খেতে হবে। বলে কি করব, কিছুই তো নাই। বলে একটা চাদর আছে, চাদর ওটা নিয়ে যাও, বাজারে বিক্রি করে চা পাও নিয়ে আসো। বলে শীতের দিন কি গায়ে দিব? বলে আল্লাহ ব্যবস্থা করবে, সমস্যা নাই, তুমি নিয়ে যাও। বাজার থেকে 6 দিরহামে বিক্রি করে আলী খুশি মনে বাড়ির দিকে যখন ফিরছেন, এক ফকির